السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখিরে নবী রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা অতিবাহিত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তিরোধানের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা। রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসলে
আমাদের প্রিয় নবী সারওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা আমাদের কর্ণকুহরে বাজতে থাকে। এটা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। তারই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ যুগে এই উম্মতের নিকট পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করে মুমিন মুসলিমদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিন মুসলিমদের নিকট নবী প্রেরণ করে মুমিন মুসলিমদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই মুমিনদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করে মুমিনদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন রাসূলের পরিচয় হচ্ছে তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলের প্রথম কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহ মানুষকে শুনিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহ মানুষকে শুনিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কাজ। ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবেন, পত পবিত্র করবেন, আত্মশুদ্ধির অধিকারী করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলছেন যদিও রাসূলের আগমনের পূর্বে পৃথিবীর মানুষ সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল, আমার রাসূল পৃথিবীতে আগমন করে দুনিয়াকে আলোকিত করেছেন বলে সুবহানাল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আছে, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট নূর তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের কথা আল্লাহ তাআলা বলছেন। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো বক্রতা নেই, এলোমেলো নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহ যেখানে রয়েছে সেই কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তো এই রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস, যেই মাস আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা আমাদের কর্ণকুহরে বাজতে থাকে, সেই মাস আমরা অতিবাহিত করছি। এই মাস যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস, ঠিক তদ্রূপ এই মাসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস, ইন্তেকালের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই পৃথিবীর থেকে তিনি বাহ্যিক যে ইন্তেকাল সেটা তিনি করেছেন। এটা আমরা জানি না অনেকে আর কি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কথাটা বলা হয় যে তিনি 12 রবিউল আউয়ালে এসেছেন। যদি এই মতটা নিয়ে অনেক মত আছে, অনেকগুলো মত আছে কিতাবের মধ্যে, হ্যাঁ, কিন্তু সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই পৃথিবীতে আগমন করেছেন। এটা হচ্ছে একটা প্রসিদ্ধ মত, কিন্তু একমাত্র মত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তো তিনি পরিচিত সারা পৃথিবীতে। ওই ইন্তেকালের তারিখটা এই জন্য মানে সবার নিকট
স্মরণীয় বরণীয় বা সবাই জানে, এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই বললেই চলে, সেটা কিন্তু 12ই রবিউল আউয়াল। কিন্তু এটা কিন্তু আমরা অনেকে জানি না, এটা বলে না কেন যে এটা হাইড করে, হাইড করার যে কি আছে এখানে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আসলে সবাইকে চলে যেতে হয়। তিনি নবী হোক, রসুল হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, যেই হোক, নবীরও ইন্তেকাল করেছেন, তবে তারা কবরের জিন্দিগিতে জীবিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, হে নবী নিশ্চয় আপনি, মাইয়িতু মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন তারাও মৃত্যুবরণকারী, মানে সবাইকে একদিন চলে যেতে হবে। সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হাবিব, আপনার পূর্বে আমি পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী করি নাই, আপনিও চিরস্থায়ী হবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনার হায়াত হবে না, মৃত্যুবরণ করতে হবে। নবীরা কবরের জিন্দিগিতে জীবিত, এটা যেরকম সত্য, নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল হয়েছে, সেটাও কিন্তু সত্য। সেটা যদি আমরা মেনে না নেই তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করার নামান্তর হবে। কেননা কোরআনের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী কিছুটা পিছটান দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক নবী গত হয়ে গিয়েছেন, পূর্বে অনেক নবী আমি প্রেরণ করেছিলাম, পৃথিবীতে পাঠিয়েছিলাম, তারা চলে গেছেন। আফাইম্মাতা, অতএব সর্বশেষ যুগে সর্বশ্রেষ্ঠ নবী যে আমি প্রেরণ করলাম, আফাইম্মাতা, এই নবীও যদি মৃত্যুবরণ করেন, আও কুতিলা ইনকালাবতুম, অথবা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, হত্যা করা হয়, আলা আকাবিকুম, হে নবীর সাহাবীরা, তোমরা কি নবীর আদর্শ থেকে দূরে সরে যাবে নাকি? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, যারা রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, তারা দ্বীন ইসলামের, আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কবরের জিন্দিগিতে নবীরা জীবিত, তার মানে এই নয় যে তাদের কোনো মৃত্যু হয় নাই, দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যু হয়েছে। প্রিয় হাজিরিন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার মাধ্যমেই রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মহাব্বত করার, ভালোবাসার এবং অনুসরণ করার কথা বলেছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আবাউকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, ও আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের সঙ্গী, ওয়া আশিরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ধন সম্পদ, যেই ধন সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের লোকসান তোমরা কখনোই কামনা করো না,
আহাব্বা ইলাইকুম ওয়াসাকিনু তারদাউনাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ঘর বাড়ি, যে ঘর বাড়ির প্রতি তোমরা দুর্বলতা অনুভব করো, ভালোবাসা অনুভব করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। 8টা জিনিসের উল্লেখ করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই 8টা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, ওয়া রাসূলিহি, তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে আযাবের অপেক্ষা করো। তাহলে আমরা বুঝতে পারলাম সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপরে তার রাসূলকে, আল্লাহর পথে সংগ্রাম করাকে। কোরআনের সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা মানুষকে আল্লাহর কাতারে বসিয়েছে, মানুষকে ওই রকম ভালোবাসে যেরকম আল্লাহকে ভালোবাসা উচিত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, অথচ যারা মুমিন তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার মুমিন মুত্তাকি, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে তারা বেশি ভালোবাসে আল্লাহকে। অতএব সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং এরপরে তার রাসূলকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি যদি তোমরা করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে সর্বাগ্রে যেটা করতে হবে, আমি রাসূলকে অনুসরণ করতে হবে। আমি রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। বলে সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। আমি একটা কথা অনেক সময় বলেছি, আরবিতে তাবিউন তাবিআতুন মানে হচ্ছে গরুর বাছুর। গরুর বাছুর গরুকে, তার মাকে অন্ধের মতো অনুসরণ করে, আশেপাশে তাকায় না। মা যেদিকে যায়, যাই বলে সে তাই করে, যেদিকে যায় বাচ্চাও সেদিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পরোক্ষভাবে আমাদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এখানে কোনো যুক্তি চলবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। কোনটা হালাল কোনটা হারাম সেটা শুধুমাত্র কোরআনের মধ্যেই রয়েছে, আর কোথাও নাই। ব্যাপারটা এরকম না, বরং আমার রাসূল হচ্ছেন শারে তথা শরীয়ত প্রণেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা হালাল, তাহলে হালাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন হারাম, তাহলে হারাম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তিনি শরীয়ত প্রণেতা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তা তিনি বলেন না। প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কিছু করেন না, কোনো কিছু বলেন না। তিনি যাই কিছু বলেন সেটা কার পক্ষ থেকে? ওহী আসার পরে বলেন আল্লাহর অনুমোদন সেখানে থাকে। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল নিজের হাওয়া থেকে, হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি,
যা ইচ্ছা তা বলে দিল নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের খেয়াল খুশির মানে এটা বলার জন্য বলে দেয়। এরকম আছে না অনেক ভণ্ড, আল্লাহর নামে রসুলের নামে বিভিন্ন কিছু চাপিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার রসুল কিন্তু এরকম না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল নিজের হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, খেয়াল খুশির অনুসরণ থেকে কোনো কিছু বলেন না, কোনো কিছু করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, তিনি যাই কিছু বলেন, যাই কিছু করেন সেটা তো এজন্য করেন যে মহান রবের পক্ষ থেকে তার নিকট ওহী এসে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করতে বলেন তিনি করেন, বলতে বলেন তিনি বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ নিষেধ এগুলো হচ্ছে অবশ্যই পালনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শারিআ তথা শরীয়ত প্রণেতা। অনেক সংশয়বাদীরা সন্দেহ করে থাকেন যে আল্লাহর কোরআন এটা মানুষের বানানো কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করে আল্লাহর নামে এটা চালিয়ে দিলেন কিনা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে পৃথিবীর অবিশ্বাসীরা, সংশয়বাদীরা, যারা সন্দেহ পোষণ করে থাকো, তারা শুনে রাখো, তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কোরআন কিন্তু কোনো মানুষের রচনা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন, তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে কোরআন মানুষের রচনা, তাহলে তোমরা কোরআন বানিয়ে কোরআনের সমকক্ষ বানিয়ে দেখাও। এরপরে 10টা সূরার কথা বলা আছে, এরপর একটা আয়াতের কথাও বলা আছে, কিন্তু পারবে না। কোরআন কিয়ামতের আগ পর্যন্ত প্রাসঙ্গিক, এটার প্রাসঙ্গিকতা কোনো দিন শেষ হবে না। যুগের কারণে এটা অপ্রয়োজনীয় হয়ে যাবে না। ওই 1400 বছর আগেও এটার প্রয়োজন ছিল, এই মডার্ন যুগে, আধুনিক যুগে, এআই এর যুগে এখনো সেটার প্রাসঙ্গিকতা আছে, যেহেতু আল্লাহর কালাম সামনেও থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণ তথা হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। সেটা মানুষের মাধ্যমে করবেন, উসিলা হচ্ছে মানুষ। এজন্য আমরা দেখতে পাই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে। অন্যান্য ধর্মগ্রন্থের এত হাফেজ নাই, কোনো ধর্মগ্রন্থে তো কোনো হাফেজ তথা সংরক্ষণকারী নাই। আর কোনো ধর্মগ্রন্থের কয়েকজন আছে মাত্র, তাও তারা ভালোভাবে মুখস্থ জানে না, ভুলে যায়। কোরআন কেন মানুষ ভুলে না সহজে? হ্যাঁ, যারা আমল করে না, কোরআন নিয়মিত তেলাওয়াত করে না, বেআমল, তারাবির নামাজ পড়ে না, ওরা ভুলে যায় অনেক সময়। কিন্তু নিয়মিত কোরআনের উপর যারা আমল করে, কোরআন তেলাওয়াত করে, তারা কোরআন ভুলে না। কেন? কেননা এটা হচ্ছে আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ। যারা কোরআন পড়তে পারে না তাদের কাছে এটা এত কঠিন মনে হয়, শয়তান ওইটাকে কঠিন বানিয়ে দেয়, কঠিন বানিয়ে উপস্থাপন করে যে এটা তোমার দ্বারা সম্ভব না। তারা যদি এই চিন্তা করে যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কোরআন রিডিং পড়ে তারপরে মুখস্থ করেছে, কত সুন্দরভাবে বলতে পারে, এটা যদি তার কাছে এত সহজ মনে হয়, তাহলে আমার কাছে এটা কেন কঠিন হবে? অবশ্যই শয়তান এখানে ধোঁকা দিচ্ছে। এভাবে যদি চিন্তা করে তাহলে কোরআন শেখাটা তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কঠিনভাবে নাজিল করেন নাই, কঠিন হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআনের সূরা কমরের 4 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজভাবে নাজিল করেছি, আছো কেউ হৃদয়ঙ্গম করার জন্য, কোরআন শেখার জন্য। 4 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন, কোরআনকে আমি সহজভাবে নাজিল করেছি। কোরআন হচ্ছে সহজ। তো আল্লাহ তাআলা বলছেন, ওই যে বলছিলাম যারা সংশয়বাদী, সন্দেহ পোষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিশ্বজাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোরআন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল না হতো, কোরআন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি আল্লাহর নামে নাজিল করে মানুষের কাছে বলতেন, আল্লাহ তাআলা বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে অবশ্যই অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কত কঠিন কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি তাকে শাস্তি দিতাম, ঘাড়ের রগটা কেটে দিতাম, কঠিন শাস্তি দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমরা কেউ রক্ষা করতে পারতে না। আল্লাহর এক কোরআন সারা পৃথিবীতে মানুষ কোরআন হিসেবে মেনে নেবে, এটা তো ওই কোরআনই হবে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। একটা জের জবর পেশের মধ্যেও যদি ভুল থাকে, ভুল কেউ রচনা করে ছাপিয়ে দেয়, সারা পৃথিবীর মুসলিমদের কাছে সেটা কখনোই মানে গ্রহণীয় হতে পারে না, মানুষ এটাকে গ্রহণ করবে না। ওইভাবে আল্লাহ তাআলা সেটাকে ওই মানে মানুষের মনে ওইটার স্থান দিবেন না যেটা মানুষ রচনা করে। প্রিয় হাজিরিন, আমাদের রসুল ব্যতীত অন্যান্য যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই নবী রসুলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট ভাষাভাষী মানুষদের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছিলেন, এই নবী বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, গোত্রের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আরেক জায়গায় আছে আর সামুদ, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর সলেহকে তার জাতি সামুদ জাতির নিকট সলেহকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি একই কথা বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, নির্দিষ্ট এলাকার কথা বলছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আর আমি আমার নূহকে তার কওমের নিকট, তার গোত্রের নিকট পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি একই কথা বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর একই কথা ছিল, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য প্রেরণ করেন নাই যে মানুষ অতিরিক্ত ভক্তির আতিশয্যে নবীকে আল্লাহর আসনে বসিয়ে দেবেন, আর এটাকেই নবী প্রেম বলে আমরা চালিয়ে দেব, এর মধ্যেই মুক্তি রয়েছে বলে আমরা বিশ্বাস করব, আর মুক্তি পেয়ে যাব, আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা কোনো নবী রাসূল প্রেরণ করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে সহিহ হাদিস, তিনি বলেছেন, লা তুতরুন্নি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু, হে আমার উম্মতেরা, তোমরা সাবধান হয়ে যাও, ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তোমরা আমাকে নিয়ে অনুরূপ বাড়াবাড়ি করে ধ্বংস হইও না, আমাকে আমার আসনে রাখো। ফাইন্নামা আনা আবদুহু, জেনে রাখো আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা, ওয়া রাসূল, এবং তার রাসূল। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূল, অতএব আমার ব্যাপারে বলো আমাদের নবী হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। মানুষের সবচাইতে মর্যাদার আসন হচ্ছে
আবদিয়াত হতে পারা, আল্লাহর বান্দা হতে পারা। আল্লাহর বান্দা হওয়ার যেই মর্যাদা, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, খাঁটি বান্দা হিসেবে, এটার যে মর্যাদা, এর উপর কোনো মর্যাদা হতেই পারে না। এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা হিসেবে উল্লেখ করেছেন, আব্দ শব্দ ব্যবহার করেছেন। যেমন সূরা কাহফের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাযী যিনি আনজালা নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন কার নিকট, আলা আনজালা আলা আবদিল কিতাব, তার বান্দার নিকট কোরআন নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই। সূরা জিনের মধ্যে আছে ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়ালো, আমাদের রাসূলের কথা বলছেন, কামা আব্দুল্লাহ। প্রিয় হাজরিন, যে কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম, যেখান থেকে কথাগুলো চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী রাসূল প্রেরণ করেছেন, ওই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট ভাষাভাষী, নির্দিষ্ট এলাকার জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন, গোত্রের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনাকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন না, হাবিব, আমি আপনাকে মক্কা নগরীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, আমি আপনাকে মদিনার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, সৌদি আরবের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, আরবিক রাষ্ট্রগুলোর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এটা আল্লাহ তাআলা বলেন নাই, গোটা বিশ্বজাহানের জন্য, সারা পৃথিবীর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছিলেন, মানসিক কষ্ট যখন তার হচ্ছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে অতঃপর যে তিনি তায়েফে গেলেন, কোন চিন্তা করে গেলেন? এমনি এমনি তো যান নাই। তিনি চিন্তা করেছিলেন, কিতাবের মধ্যে এসেছে যে আমি যে এখানে দাওয়াত দিচ্ছি, অনেক মানুষ গ্রহণ করছে, অনেকে গ্রহণ করছে না, আমার নিকট আত্মীয়রা আমার সাথে খারাপ আচরণ করছে, অনেকে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তো এখানেই কেন আমাকে সব সময় পড়ে থাকতে হবে? আমি তো গোটা বিশ্বজাহানের নবী, অতএব এখানের মানুষের যেমন এখন দাওয়াত গ্রহণ করছে না, অতএব আমাকে তায়েফে চলে যেতে হবে, সেখানের মানুষকে দাওয়াত দিতে হবে। যদি নির্দিষ্ট এরিয়ার জন্য তিনি নবী হতেন, তাহলে ওই এলাকাতেই থেকে যেতেন, আর সব কথা থাকতো ওই এলাকার মানুষের জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে তিনি প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন এটা বলেন নাই, হে মক্কা নগরীর মানুষেরা, শুধু মক্কা নগরীর মানুষের কথা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর এই নাস শব্দের আগে যখন আলিফ এবং লাম আসে আর নাস হয়, তখন নির্দিষ্ট কোনো মানুষ উদ্দেশ্য করা হয় না, সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে, যারা আসবে, যারা ছিল অতীতে, সবাইকে উদ্দেশ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা স্বীকার করে নাও, স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা, তার মানে তিনি বিশ্বনবী। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল, আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলুন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট রসুল হিসেবে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রসুল হিসেবে মনোনীত করেছেন জামিয়া, সারা পৃথিবীর রসুল হিসেবে, সারা পৃথিবীর জন্য। বলি সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রসুলদের নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের রসুলের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও ডাকেন নাই। যেমন কোরআনে আছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, হে ইয়াহইয়া। আরও আছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, নাম ধরে ডেকেছেন। দেখুন ওয়াতিলকা বিয়ামিনিকা ইয়া বিয়াদিহি ইয়া মূসা, হে মূসা। আরও আছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম। ইয়া নূহ, এরপরে আছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা নিজেরা একে অপরকে যেভাবে ডেকে থাকো আমার রসুলকে তোমরা অনুরূপ ডেকো না। তাকে সম্মানের সাথে, আজমতের সাথে ডাকো। প্রিয় হাজরিন, আরেকটা আয়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের জন্য প্রেরণ করেছেন। অনেকগুলো আয়াত আছে, আমি কয়েকটা মাত্র উল্লেখ করছি। সূরা ফুরকানের প্রথম আয়াত তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী নাযালাল ফুরকান, পবিত্র সেই সত্তা, নাযালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এমন গ্রন্থ যেটা হক এবং বাতিলকে আলাদা করে দেয়, কোনটা হক কোনটা বাতিল যেটা স্পষ্ট করে দেয়। যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এই পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, ইসলামের পথ। ফাত্তাবিউ, অতএব এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার খবরদার অন্য কোনো পথ অনুসরণ করো না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই যে এখানে আছে আলা আবদিহি, তার বান্দার নিকট কোরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা, গোটা বিশ্বজাহানের মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে। নাযীরা কেন? রসুল এই কোরআনের আলোকে নাযীরা, মানুষকে সতর্ক করবেন। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তিনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা বলছেন হাবিব আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনার দায়িত্ব হচ্ছে মানুষের নিকট পৌঁছে দেওয়া। কে গ্রহণ করলো না করলো এটা তার ব্যাপার, আপনি সুন্দর করে বুঝিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। আমাদের রসুল এমন একজন রসুল যিনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন হে আবু হুরায়রা তুমি কেন কাঁদছো, তোমার কাঁদার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনাকে ভালোবাসি, আপনার দরবারে আসি,
আপনি যে ধর্মের প্রচার করে থাকেন সেই ধর্ম যে আমি গ্রহণ করেছি সেটা আমি আমার মাকে বলেছিলাম। আমি মনে করেছিলাম আমার মা খুশি হবে, কিন্তু আপনার দরবারে যে আমি আসি, আপনার কথা শুনি, আপনার ধর্ম আমি গ্রহণ করেছি, এটা আমার মা মেনে নিতে পারেন নাই। আমার সাথে খুবই খারাপ আচরণ করেছে, আমাকে মারধর করেছে এবং বলেছে আমি যেন আপনার দরবারে আর না আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আবু হুরায়রা, আমি কি করতে পারি বলো? শত হলে তোমার মা মেরেছে, আমি তো তোমার মায়ের শাসন করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এই জন্য কথাটা বলি নাই যে আপনি আমার মায়ের শাসন করেন। আমি জাস্ট ঘটনাটা বললাম এবং এই জন্য বলছি যে আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। আপনি আমার মা, যে মা মুশরিক এখন পর্যন্ত, সে মায়ের জন্য আপনি দোয়া করুন যাতে আমার মায়ের মনটা বিগলিত হয়ে যায়, নরম হয়, তিনি যেন ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো তোমার মায়ের শাসন করতে পারবো না, বলতে পারবো না যে কেন আপনি আপনার সন্তানের সাথে এই ব্যবহার করেছেন, মারধর করেছেন, এটা তো আমি বলতে পারবো না। তবে আমি যেটা পারি সেটা হচ্ছে তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তাই করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেনই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি খুশি হলেন, তিনি দৌড় দিতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। কিছু সংখ্যক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড় দেখে তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা এইভাবে কেন দৌড়াচ্ছে, কোনো সমস্যা নাকি? তারাও পিছনে পিছনে দৌড়াতে লাগলো, হে আবু হুরায়রা থামো, এভাবে দৌড়াচ্ছে কেন, কি হয়েছে বলো, বা আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমাকে কোনো সাহায্য করার দরকার নাই, এটা ভিন্ন বিষয়। কি বিষয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি, তার কথা শুনি, তার উপর ঈমান এনেছি, মুসলিম হয়েছি, এটা আমার মাকে বলার পরে আমার মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, আমাকে মারধর করেছে। আমি তো আমার মাকে মারধর করতে পারি না। আমি যখন এই ঘটনা আমার রাসূলকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি কি করতে পারি বলো? তোমার মায়ের সাথে তো আমি খারাপ আচরণ করতে পারি না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, খারাপ আচরণ করার দরকার নাই, সেজন্য আমি বলি নাই, আপনি আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেন। আমি দেখেছি আমার মায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আমার বিশ্বাস তিনি সত্য নবী। আমি এই জন্য দৌড়াচ্ছি, এই জন্য বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখব আমার রাসূলের দোয়া আল্লাহর নিকট আগে পৌঁছেছে নাকি আমার মা আগে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কারটা আগে কবুল হয়েছে, রাসূলের দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছলাম? কোন এই দৃশ্য দেখার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে লাগলেন যে আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছলাম, এটা আগে হলো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে কবুল হলো? তো তিনি যখন গিয়ে দরজা ঠক ঠক দিলেন, আওয়াজ করলেন, তখন মা অত্যন্ত নরম সুরে তিনি ডাকলেন যে কে, যে আমি আবু হুরায়রা। তিনি দরজা খুলে সন্তানকে বললেন, হে সন্তান, তোমার সাথে তো আমি খারাপ আচরণ করেছি, তোমাকে মারধর করেছি, কিন্তু তোমাকে মারধর করার পরে আমি খেয়াল করলাম যে কিছুতে আমার মনটা আর বসে না, আমার কাছে খুবই খারাপ লাগলো, আমার কাছে খুবই খারাপ লাগছে। এবং আমার কাছে মনে হলো তুমি যে আদর্শ গ্রহণ করেছো, যাকে তুমি নবী হিসেবে মেনে নিয়েছো, তিনি সত্য নবী, তিনি সত্যের দাওয়াত দিচ্ছেন, এজন্য আমি গোসল করে নিয়েছি, আমি সেই সত্যকে মেনে নিয়েছি বলি সুবহানাল্লাহ। অতএব এই যে নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মানুষের শিক্ষক রূপে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি,
সেই নবীকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে। এখন মুখে বললাম অনুসরণ করি, ভালোবাসি, কিন্তু সেটা কাজে রূপান্তরিত হলো না, তাহলে তো হবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মুখে বলে নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করি, অনেক কিছু বলে, কিন্তু এত ভালোবাসার দাবি করে দাড়িটা পর্যন্ত রাখতে পারে না। ভুয়া দাবি। একজন মেহমান আপনার বাড়িতে আসলো অনেক কষ্ট করে, এসে তিনি বললেন যে আমি গোসল করব, আমাকে সেই ব্যবস্থা করে দাও। আপনি বললেন না, আমি এই ব্যবস্থা করব না, তবে আপনার আগমনে আমি ধন্য, আপনার প্রতি আমি খুশি, আপনাকে আমি ভালোবাসি। এ দাবি কি সঠিক হলো? তিনি বললেন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও আগে। না, আপনাকে কোনো খাবার টাবার দিতে পারবো না, তবে আপনার আগমনে আমি ধন্য, আপনাকে ভালোবাসি। আমি বিশ্রাম নেব, বিশ্রামের ব্যবস্থা করো। আপনার আগমনে খুশি, আপনাকে ভালোবাসি, তবে আপনার বিশ্রামের ব্যবস্থা করতে পারবো না। এই উদাহরণটা তাদের সাথে মিলে যায় যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার জন্য জান কোরবান। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আল্লাহর কোরআন নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করো, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাও, জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মেনে নাও, যেই মানুষেরা বলে রসুলকে ভালোবাসি তারাই রসুলের বিরুদ্ধে চলে যায়। তুমি কিসের ভালোবাসার কথা বলো? কোনো মানুষ যদি দাবি করে আমি রসুলকে ভালোবাসি, তাহলে সে রসুলের আদর্শের বাহিরে যেতেই পারে না। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, ইসলামের বাহিরে যত তন্ত্রমন্ত্র আছে সেগুলোতে সে নিমজ্জিত হতে পারে না, সেগুলোকে সে আঁকড়ে ধরে থাকতে পারে না। অতএব শুধু মুখে মুখে বললাম ভালোবাসি, কাজে রূপান্তরিত করলাম না, এই ভালোবাসা মুখে বলার কোনো মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুমিনরা খুশি হবে, এটাই স্বাভাবিক, আমরা সবাই খুশি, কিন্তু তার অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মের খবর যখন তার চাচা আবুল আহাবকে জানানো হয়েছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হয়েছিলেন। খুশি হয়ে তার এই যে কাজের মেয়ে বাদী তাকে আজাদ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে অনুসরণ করার কথা বলেছিলেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও, আমাকে সম্পূর্ণভাবে মেনে নাও, ওই সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এরকম আছে আর কি। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে যে খুশি হয়েছিল সেই বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক। সবচাইতে সবার প্রথমে যে ভালোবাসা দেখিয়েছিল, অনুসরণ করার প্রশ্ন আসার পরে সেই প্রথমে বিরোধিতা করেছিল। অতএব শুধু ভালোবাসার দাবি করলে হবে না, সেটা প্রমাণ দিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।